ঘটনাটা এমন একজন মানুষের, যিনি আজ থেকে ৩২ বছর আগে তার যৌবনকালে একবার হজ করেছিলেন। যৌবনকালের সে সময়ের ঘটনাটা এরকম। তিনি তখন ৯ সিটের একটি গাড়ি চালাতেন। একদম সামনের সিটে এক দম্পতি বসা ছিল, আর তাদের পিছনের সিটে প্রচন্ড চাপাচাপিতে বসা ছিল এক বয়স্ক বৃদ্ধা মহিলা। বয়সের ভারে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে সে ঠিক মতো বসে থাকতেও পারছিল না। এ দৃশ্য দেখে তিনি সামনের সিটে বসে থাকা লোকটিকে অনুরোধ করছিলেন যেন সে বৃদ্ধা মহিলাটিকে তার সিটে বসতে দেয়, আর সে গিয়ে মহিলার সিটে বসে। বৃদ্ধা মহিলাটি যেন পা ছড়িয়ে একটু আরাম করে বসতে পারে, তাই তিনি এই অনুরোধ করেছিলেন। কিন্তু সামনের সিটের ভদ্রলোক রাজি হলো না। তিনি আবারও অনুরোধ করলেন। বেশ কয়েকবার অনুনয় বিনয় করার পর ভদ্রলোক বাধ্য হলেন সিট পরিবর্তন করার জন্য। তিনি গিয়ে বসলেন পেছনের সিটে, আর বৃদ্ধা মহিলা গিয়ে একটু আরাম করে বসলো তার স্ত্রীর পাশে সামনের সিটে। তখন বৃদ্ধা মহিলা তার পা দুটি ছড়িয়ে আরাম করে বসতে পারলো। তখন সে তার জন্য প্রাণ করে দোয়া করল। বৃদ্ধা মহিলা তার আঞ্চলিক ভাষায় যে দোয়াটি করেছিল, যার অর্থ ছিল, আল্লাহ যেন তোমাকে প্রতি বছর হজ করায়। সুবহানাল্লাহ। তিনি আজ পর্যন্ত হজ করে যাচ্ছেন তো যাচ্ছনই। বৃদ্ধার দোয়া করার বছর থেকে শুরু করে আজ অবধি চলছে। গত ৩২ বছরে ৩২টা হজ। কখনো এমনও হয়েছে যে হজের মৌসুম শুরু হয়েছে, কিন্তু তার হাতে প্রয়োজনীয় অর্থ নেই, এমনকি হজের নিয়ত নেই, কিন্তু কিভাবে যেন কোনো প্রস্তুতি ছাড়াই হজের বন্দোবস্ত হয়ে গেছে। বৃদ্ধার দোয়ার বরকত এখনো শেষ হয়ে যায়নি। এখানে শিক্ষাটা হলো, আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে সৎ আমল করা। বিপদের মুহূর্তে কারোর জন্য কিছু করতে পারাটা, তাদের উপকারে আসতে পারাটা পরম সৌভাগ্যের ব্যাপার। কখন কার দোয়া কিভাবে কবুল হয়ে যায়, আল্লাহু আ'লাম। বর্ণনা করেছেন শাইখ সালিহ আল মাখাজানি, খতিব মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা।